আগে থেকেই আবাসিক হোটেলটির বিভিন্ন কক্ষের দরজা ছিদ্র করে রাখা হতো। এরপর যেসব দম্পতি বা জুটি সেসব কক্ষে রাতযাপন করতেন তাদের ব্যক্তিগত দৃশ্যের ভিডিও ধারণ করা হতো। পরে ওই ভিডিও দেখিয়ে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে এভাবে জিম্মি করার পর রাজশাহী নগরীর পপুলার 2 নামের ওই আবাসিক হোটেলের এসব ঘটনা প্রকাশ্যে আসে। রাজশাহী প্রতিনিধি কাজী শাহেদের তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজশাহী নগরীর পপুলার 2 আবাসিক হোটেলে আগে থেকেই বিভিন্ন কক্ষের দরজা ছিদ্র করে রাখা হতো। এরপর যেসব দম্পতি বা জুটি সেসব কক্ষে রাত্রি যাপন করতেন তাদের ব্যক্তিগত দৃশ্যের ভিডিও ধারণ করা হতো। পরে ওই ভিডিওগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে এভাবে জিম্মি করার পর পপুলার 2 নামের ওই আবাসিক হোটেলের এসব ঘটনা প্রকাশ্যে আসে। ওই শিক্ষার্থী 5 জনের বিরুদ্ধে মামলা করার পর হোটেলের ব্যবস্থাপক শরীফুল ইসলাম এবং একটি ওষুধ কোম্পানির কর্মকর্তা আব্দুল নূর নামের 2 জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, আশেপাশের জেলা উপজেলা থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের নগরীর লক্ষ্মীপুর এলাকার বিভিন্ন হোটেলে রাত্রিযাপন করতে হয়। আর সেই সুযোগেই ব্যক্তিগত ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করত পপুলার 2 আবাসিক হোটেল কর্তৃপক্ষ। 29 জানুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী তার স্ত্রীকে নিয়ে ওই হোটেলে ওঠেন। তার স্ত্রী চিকিৎসার জন্য গ্রাম থেকে রাজশাহীতে আসেন। রাতে হোটেল পপুলার 2-এ ওঠার ঘণ্টাখানেক পর তাদের মুঠোফোনে কল করে বাইরে আসতে বলা হয়। তারা বাইরে না এলে হোটেলের দরজায় ধাক্কাধাক্কি করতে থাকেন হোটেলের ব্যবস্থাপক ও তার সহযোগীরা। এক পর্যায়ে ওই শিক্ষার্থী ও তার স্ত্রী দরজা খুলে দিলে তাদের কাছে 50,000 টাকা দাবি করা হয়। টাকা না দিলে গোপনে ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। ওই সময় ওই শিক্ষার্থী ও তার স্ত্রী জোর করে হোটেল থেকে চলে আসেন। তারা রাজশাহী স্টেশনে রাত কাটান। পরের দিন সকালে স্ত্রীকে বাড়ির উদ্দেশ্যে ট্রেনে তুলে দিয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরে যান ওই শিক্ষার্থী। এরপর দুপুর থেকে ওই শিক্ষার্থীকে হোটেলের কর্মচারীরা কল করতে থাকেন। তাদের কাছে অনেক ভিডিও রয়েছে দাবি করে দেখা করতে বলেন। ওই শিক্ষার্থী বিষয়টি তার বিভাগের এক বড় ভাইকে জানান। ওই বড় ভাই ও স্থানীয় লোকজনের সহায়তায় আব্দুল নূরকে আটকে রাখা হয়। এরপর পুলিশ গিয়ে আব্দুল নূরের মুঠোফোন জব্দ করে ভিডিওগুলো পান। রাজশাহীর রাজপাড়া থানার ওসি ASM সিদ্দিকুর রহমান জানান, এরই মধ্যে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমরা তাদেরকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদ তারা ঘটনা স্বীকার করে তাদেরকে আমরা পর্নোগ্রাফি অ্যাক্টের মামলা নিয়ে এবং ওই হোটেল মালিক সে ওই বিষয়ে ইনভলভ আছে। আমরা ইউটিউবে খবর বলছিলাম যে সেই ধরনের হোটেল এই ধরনের হয়, তো মালিক সহ আমরা মামলা নিয়েছি। জানা গেছে, ভুক্তভোগী দম্পতি হোটেলের 3য় তলার একটি কক্ষে ছিলেন। ওই কক্ষের দেয়ালে এমনভাবে ছিদ্র করা রয়েছে যে সেখানে মুঠোফোনের ক্যামেরা ধরলে ঠিক বিছানার দৃশ্য আসে। আর এভাবেই এই চক্র দীর্ঘদিন ধরে এমন অপরাধ করে আসছিল। নিউজ ডেস্ক, দেশ টিভি।